বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটি হেয়ার রেমেডি শেয়ার করব। আপনাদের চুলগুলো যদি অনেক বেশি রুক্ষ হয়ে যায়, অনেক বেশি খসখসে হয়ে যায় বা আপনাদের চুলের আগা ফাটে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। শ্যাম্পুর সাথে মাত্র 2টি উপাদান মিশিয়ে আপনাদের চুলগুলোকে অনেক বেশি সিল্কি এবং দ্রুত লম্বা ঘন করতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের হেয়ার রেমেডি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেব শ্যাম্পু। আপনারা আপনাদের পছন্দসই শ্যাম্পু এখানে নিয়ে নেবেন, চুলের লেন্থ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আজকে আমার মেয়ের চুলে আমি অ্যাপ্লাই করব, তাই ওর চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা যদি আমাদের স্ক্যাল্প ক্লিন রাখতে পারি তাহলে কিন্তু আমাদের চুল পড়া কমবে। তো এখানে আমি শ্যাম্পু নিয়েছি, এবার শ্যাম্পুর সাথে দিয়ে দেব এখানে 1 চামচ চিনি। চিনি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। আমাদের ত্বকের জন্য যেমন উপকারী, তেমনি আমাদের চুলের জন্য উপকারী। আমাদের স্ক্যাল্পের যে ডেড স্কিনগুলো থাকে বা খুশকি থাকে, সেগুলো দূর করতে ভীষণভাবে সাহায্য করবে এই চিনি। বন্ধুরা, চিনিটাকে শ্যাম্পুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনার স্ক্যাল্প যতই ক্লিন থাকবে ততই কিন্তু আপনার চুল পড়া কমবে। আর আপনি ডাইরেক্ট শ্যাম্পু অ্যাপ্লাই না করে শ্যাম্পুর সাথে যদি আপনি কিছু উপকরণ মিশিয়ে শ্যাম্পুটা ইউজ করতে পারেন, তখন কিন্তু আপনি অনেক বেশি উপকার পাবেন। তো দেখুন, আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তো চিনিটা আমার মিশানো হয়ে গেছে। এবার আমি চিনির সাথে আরও কিছু উপকরণ দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব লেবুর রস। বন্ধুরা, এই লেবুর রসেও আমাদের চুলের খুশকি দূর করে। আপনার স্ক্যাল্পে যে খুশকি থাকে, সেই খুশকির কারণে আপনার মাথা কিন্তু চুলকায়। আর যখনই আপনি চুলকাবেন তখন দেখবেন আপনার নখের কারণে চুলগুলো উঠে আসে, চুলের গোড়া নরম হয়ে যায়। তো এখানে আমি লেবুর রস দিয়েছি প্রায় 1 চামচের মতো। এবার লেবুর রসটা আর শ্যাম্পু, চিনি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসে আপনার চুলগুলো অনেক বেশি সিল্কি করবে, শাইনি করবে, তার সাথে সাথে আপনার স্ক্যাল্পের খুশকি দূর করতেও সাহায্য করবে। এবার লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সপ্তাহে 2 দিন আপনারা যখনই শ্যাম্পু করবেন, শ্যাম্পুর সাথে ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে এই রেমেডি তৈরি করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের চুলের জন্য। তো এবার আমি এখানে দিয়ে দেব রোজ ওয়াটার। আপনাদের কাছে যদি রোজ ওয়াটার থাকে তো ভালো, না থাকলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। রোজ ওয়াটারও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের চুলের গোড়া শক্ত করে এবং চুলকে অনেক বেশি সিল্কি করে, শাইনি করে রোজ ওয়াটার। এবার আমি ভালোভাবে রোজ ওয়াটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন তো বর্ষার সিজন চলে এসেছে প্রায়, এই সময় কিন্তু আমাদের প্রচুর চুল ঝরে যায়। তো আপনারা যদি একটু চুলের প্রতি যত্নবান হন তাহলে কিন্তু আপনাদের চুল পড়া কমবে এবং স্ক্যাল্পের নতুন চুল গজাবে। তো এবার দেখুন, আমি এখানে নর্মাল ওয়াটার দিয়েছি। নর্মাল ওয়াটার দিয়ে এই শ্যাম্পু এবং বাকি যে উপাদানগুলো রয়েছে সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমার শ্যাম্পু মিশানো হয়ে গেছে। এবার দেখুন, এটা রেডি হয়ে গেল অ্যাপ্লাই করার জন্য। আমি আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করে দেব। বন্ধুরা, এরকম রেমেডি আপনারা যখনই আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন, আমি সত্যি বলছি আপনাদের চুলগুলো অনেক বেশি ভালো থাকবে, আপনাদের চুলগুলো অনেক বেশি সিল্কি হবে, শাইনি হবে। এভাবে আপনারা যখনই শ্যাম্পু করবেন তার আগে আপনাদের চুলগুলো ভালোভাবে আঁচড়ে নেবেন, তারপরে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। তো আমি এইভাবে ওর চুলে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করতে যত সময় লাগবে, তারপরে আমি 2 থেকে 3 মিনিট ওর চুলে রাখবো, তারপরে আমি এটা ধুয়ে নেব। তো শ্যাম্পুটা ধোয়ার পরে দেখাচ্ছি ওর চুলগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সিল্কি হয়েছে। এটা কিন্তু আপনাদের চুলে আপনারা যখনই অ্যাপ্লাই করবেন তখনই রেজাল্ট পাবেন। আপনার চুলগুলো ভালোভাবে শুকিয়ে তারপরে একটু আঁচড়ে নেবেন। ভেজা চুলে কখনোই চিরুনি ইউজ করবেন না, তাতে প্রচুর চুল ঝরে যায়। তো দেখুন, আপনারা যদি এরকম ঘন কালো লম্বা চুল পেতে চান তাহলে আমি বলবো একবার হলেও আপনারা এই রেমেডি অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাই।